৪২ ফিট বাই ৪১ ফিটের জায়গার মধ্যে খুবই সুন্দর আধুনিক মানের একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে আসছি। প্রিয় বন্ধুরা, দোতলা ফাউন্ডেশন। আজকের এই প্রজেক্টটি আমরা যেটি দেখব, টোটাল বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখব, বাড়িটির টপ ভিউ দেখব, 2D ফ্লোর প্ল্যান দেখব। এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে সেই খরচের হিসাবটি আপনাদের সাথে শেয়ার করব। তাই না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ প্রজেক্টটি অবশ্যই দেখে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন একটি সুন্দর নান্দনিক ইকোনমিক্যাল টেকসই বাড়ির ডিজাইন নিয়ে আসছি। আজকের এই প্রজেক্টটি আমরা যার জন্য করেছি, 3 ভাই ভদ্রলোকদের নাম হচ্ছে, ওনাদের বড় ভাই হচ্ছে আবু নাসের ফরহাদ ভাই, মেজো ভাই হচ্ছে ওমর ফারুক ভাই এবং ছোট ভাই হচ্ছে মিস্টার ফাহিম ভাই। এই 3 ভাইয়ের জন্যই এই বাড়িটি আমাদের করা। প্রিয় বন্ধুরা, বাবা মায়ের আদরের 3 সন্তান থাকবে এই ডুপ্লেক্স বাড়িতে। ওনাদের কালার কম্বিনেশন ছিল সব কিছু সাদা রাখতে হবে, আমরা সেটাই এখানে ডেভেলপ করার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন। এখন ফ্রন্ট সাইডে আমরা ব্যালকনির ডিজাইন, ফোর্সের ডিজাইন, আপনার রুফটপের ডিজাইনটাকে অত্যন্ত নান্দনিকতার সাথে করার চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা, আপনিও চাইলে আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন আমাদের কাছ থেকে করে নিতে পারেন। সেই জন্য স্ক্রিনে দেখার নাম্বারে কল করতে পারেন। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটি করা রয়েছে। দেখতে পাচ্ছেন আমরা ডান পাশ থেকে দেখতে পাচ্ছি জানালার মধ্যে আমরা টালিটিনের ব্যবস্থা করেছি। দুপাশে আমরা দুটি করে ফিলারের ব্যবস্থা করেছি যাতে বৃষ্টির পানি ভিতরে প্রবেশ করতে না পারে, সেদিকটা মাথায় রেখেছি আমরা। প্রিয় বন্ধুরা, একটি বাড়ি একজন মানুষের সারা জীবনের স্বপ্ন, আর সেই স্বপ্নটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আপনার পাশে আছে মডার্ন হাউস ডিজাইন। সম্মানিত ভিউয়ার্স, আমরা এতক্ষণ বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি, এখন হচ্ছে বাড়িটির টপ ভিউ দেখাবো। প্রতিটি রুমে কিন্তু ন্যাচারাল আলো বাতাস থাকবে। প্রতিটি রুমের ডাইমেনশন কেমন দিয়েছি সেটা আমরা 2D প্ল্যানে আপনাদের সাথে শেয়ার করব। এই বাড়িটির মধ্যে যেটি থাকবে, 4টি বেডরুম থাকবে, আপনার বিশাল আকার ড্রয়িং কাম ডাইনিং রুম থাকবে। আমরা 3টি বাথরুম রেখেছি, কিচেন রুম রেখেছি, 4টি ব্যালকনি রেখেছি। ফ্রন্টে 2টি রেখেছি, ব্যাক সাইডে আমরা 2টি ব্যালকনি রেখেছি। সব কিছু মিলিয়ে একটা সুন্দর অ্যাকোমোডেশন সাজিয়েছি। একটি নামাজের ঘর আমরা দিয়েছি। একজন মানুষ কেমন হবে আসলে তার চিন্তা ভাবনার উপর ডিপেন্ড করে। এই যে বাড়িটা নির্মাণ করা হবে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ভদ্রলোক নিয়ত করেছে এখানে একটি নামাজের ঘর থাকবে, আমাদের মায়েরা নামাজ পড়বে। তার মানে কি, এখান থেকে এই বাড়িটা নির্মাণ করতে গিয়ে উনি সওয়াবের বাগী হয়েছেন। প্রিয় বন্ধুরা, তাহলে এই বিশাল জায়গার মধ্যে আমরা যেটা করেছি, সুন্দর অ্যাকোমোডেশন সাজিয়েছি। আমরা যেটা 4টা বেডরুম রেখেছি, আমরা 3টি ওয়াশরুম রেখেছি, একটা বিশাল আকার ডাইনিং রুম, একটা বিশাল আকার ড্রয়িং রুম, 3 ধাপের সিঁড়ি। মানে ড্রয়িং রুমটার মধ্যে আবার কিছু গেস্ট আসলে এখানে সোফা থাকবে, সিঙ্গেল সোফা অ্যাড করতে পারবো। সেখানে থেকে আপনার কিছু গেস্ট ভিতরে যাবে, কিছু গেস্ট হতে এখান থেকে আপনার বিদায় নিয়ে যাবে। কারণ ওনাদের ফ্যামিলিটা হচ্ছে ইসলামী মেন্টালিটি, ইসলাম প্র্যাকটিস করে, নিজেরা বাস্তব জীবনে মেনটেন করার চেষ্টা করে এবং মানুষকে উদ্বুদ্ধ করে। সামনে যে একটা স্টেয়ারের ব্যবস্থা করেছি, সেটা অত্যন্ত নান্দনিক একটা স্টেয়ার আমরা দিয়েছি, যেটা বিল্ডিংটাকে আপনার যেহেতু নোয়াখালী মাইজ দিতে হবে, এটা আপনার যাতে ধাপে ধাপে উপরে উঠতে পারে। অনেক সময় বন্যা হয়, সব দিক চিন্তা ভাবনা করে আসলে আমরা ডিজাইনগুলো করি যাতে ইকোনমিক্যাল এবং টেকসই আমরা আমাদের ক্লায়েন্টদেরকে প্রোভাইড করতে পারি। সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে বাড়িটির 2D ফ্লোর প্ল্যান। দেখতে পাচ্ছেন 42 ফিট বাই 41 ফিট টোটাল জায়গা, ফোর্স সহ 45 ফিট 8 ইঞ্চি জায়গার মধ্যে আমরা কভার করেছি। ফার্স্ট টাইম হচ্ছে একটি ফোর্স থাকবে। ফোর্স দিয়ে যখন বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করব, আমরা একটি স্টেয়ার রুম পাবো। যদিও সিঁড়ি উঠার নিয়ম হচ্ছে ডান পাশ থেকে, আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে না, ডান পাশে আমরা যাতে এন্ট্রেন্স রাখবো, আমরা এই বাম পাশ থেকে উঠবো, এটা ওনাদের রিকোয়ারমেন্ট ছিল। সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী এই 3 ধাপের সিঁড়ি দিয়ে উপরে উঠবে, উঠে এখান থেকে ড্রয়িং অথবা ডাইনিং রুমে চলে যাবে।
4টি বেডরুম রেখেছি 14 ফিট বাই 13 ফিট, 14 ফিট বাই 13 ফিট, আর পিছনেগুলো হচ্ছে 13 ফিট বাই 13 ফিট। ফ্রন্ট সাইডে 2টি ব্যালকনি রেখেছি আমরা। হাতের ডান পাশে হচ্ছে কিচেন রুমটি 9 ফিট 10 বাই 10 ফিট। কিচেন রুম দিয়ে বাইরে যাওয়ার জন্য একটা ব্যাক এক্সিট রেখেছি। এই যে ড্রয়িং রুমটা রেখেছি, ড্রয়িং রুমের ন্যাচারাল আলো বাতাসের সুব্যবস্থা থাকবে। পিছনে 3টি টয়লেট রেখেছি আমরা, 2টি অ্যাটাচড, 1টি কমন। তার মানে হচ্ছে ওনারা বিল্ডিংয়ের ফ্রন্ট সাইডে যে 2টি বেডরুম রেখেছে সেই বেডরুমের সাথে অ্যাটাচড বাথরুম করে নাই, ব্যাক সাইডে 2টি বেডরুমের সাথে অ্যাটাচড বাথরুম করেছে, আবার মাঝখানের টয়লেটটিকে কমন করেছে। আবার পিছনের বেডরুমের সাথে 2টি ব্যালকনি রেখেছে, ব্যালকনিগুলোর আপনার রাউন্ড শেপ, মাঝখানে গিয়ে রাউন্ড শেপের প্রভিশন রেখেছি। সব কিছু মিলিয়ে এই বাড়িটি করতে আমাদের 1842 স্কোয়ার ফিট জমির প্রয়োজন পড়েছে। প্রতিটি রুমে সুন্দর ন্যাচারাল বাতাসের সুব্যবস্থা আমরা রেখেছি, সেটা প্র্যাকটিক্যালি আপনারা দেখতে পাচ্ছেন। চলুন দেখে আসি আমরা এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে। সম্মানিত ভিউয়ার্স, আমরা আমরাসের ভাইয়ের 3 ভাইয়ের জন্য যে বাড়িটি করেছি আমরা 18 আগস্ট 2025 আমরা ড্রয়িংটি ডেলিভারি দিয়েছি। 1842 স্কোয়ার ফিটের জায়গার মধ্যে 1842 স্কোয়ার ফিটের জায়গার মধ্যে ইট বালু রড সিমেন্ট দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা যাবে সেই খরচের হিসাবটি দেখাবো। ফার্স্ট টাইম হচ্ছে কলাম পর্যন্ত ইট বালু রড সিমেন্ট বাবদ খরচ পড়বে 6,50,304 টাকা। আমরা রডের দাম ধরেছি 86 টাকা করে বর্তমানে বাজার রেট, যেখানে কলাম পর্যন্ত কাজ করতে খরচ পড়বে 265 ব্যাগ সিমেন্ট লাগবে, সাদা বালু 209 ঘনফুট, লাল বালু 347 ঘনফুট, রড লাগবে 4052 কেজি, ইট লাগবে 9547 পিস, ফিকেট এবং নাম্বার দুটো মিলেই। দেন হচ্ছে ছাদ, যেদিন ছাদ এবং বিম কাস্টিং হবে সেখানে খরচ পড়বে 6,32,327 টাকা। আমরা যদি চিন্তা করি ফ্লোর ঢালাই এবং গাঁথনি প্লাস্টার, ফ্লোরটাকে আমরা ঢালাই ধরেছি সোলিং দিয়ে 3 ইঞ্চি সিসি ঢালাই, আরসিসি ধরা হয় নাই, ক্লায়েন্ট চাইলে আরসিসি করতে পারবে, সেখানে খরচ পড়বে 5,86,871 টাকা। আমরা সামারাইজ যদি করি দোতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি একতলা কমপ্লিট করতে ইট বালু রড সিমেন্ট বাবদ একতলা কমপ্লিট করতে খরচ পড়বে 18,69,501 টাকা, যেখানে টোটাল দোতলা ফাউন্ডেশনের একতলা ম্যাটেরিয়াল খরচ সেটা। আমরা যদি আরেকটু ডিপলি চিন্তা করি তাহলে আর দেখবো আমরা ফিনিশিং আইটেমের জন্য আরও খরচ পড়বে 13,93,431। অলমোস্ট সব কিছু মিলিয়ে দোতলা ফাউন্ডেশন দিয়ে এই নান্দনিক ডুপ্লেক্স বাড়ি দিয়ে একতলা কমপ্লিট করতে খরচ পড়বে 32,62,931 টাকা। একতলা ডান। এখানে আমাদের মিস্ত্রি খরচ ধরেছে আমরা 240 টাকা করে ধরে, আপনার আরও অঞ্চল ভেদে কম বেশি হতে পারে। প্রিয় বন্ধুরা, এই যে আমরা ডুপ্লেক্স বাড়িটি শেয়ার করেছি, আপনাদের কোশ্চেন থাকতে পারে, আপনাদের মনের কোশ্চেনগুলো আমাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ। 3 ভাইয়ের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।